রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবা আরও সহজ ও ব্যাপ্তিযোগ্য করে তুলতে বড় পদক্ষেপ গ্রহণ করল শুভেন্দু অধিকারীর সরকার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার কঠোর নিয়মকানুনের ফাঁদে পড়ে যারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাদের কথা ভেবে এবার এলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আগেই এর রূপরেখা তৈরি করা হলেও অবশেষে রাজ্য সরকার স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই বিষয়ে একটি বিশদ সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, রাজ্যে বর্তমানে প্রচলিত স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত থাকা সত্ত্বেও যারা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের সুফল পান না সেই সমস্ত স্থায়ী অধিবাসীরাই এই নতুন সরকারি সুরক্ষা কবচ পাবেন। রাজ্য সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল হঠাৎ জটিল ও খরচ সাপেক্ষের ব্যাধিতে আক্রান্ত হয়ে সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলি যাতে মারাত্মক আর্থিক সংকটে না পড়ে। নয়া এই যোজনার তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিশ্চিত করা হবে। পরিবারের প্রত্যেকটি সদস্যর জন্যই আলাদা আলাদা বীমা কার্ড দেওয়া হবে। কার্ড হাতে পাওয়ার আগে শরীরে থাকা জটিল অসুখও প্রথম দিন থেকেই বীমার আওতায় ধরা হবে। চিকিৎসার কোনো ধরনের বিল পেশ করার পরে টাকা ফেরত বা রিম্বার্সমেন্টের জায়গা রাখা হয়নি। সমস্ত চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা হবে ১০০% নগদহীন। প্রকল্পটিতে তারাই সুবিধা পাবেন যারা প্রকৃত অভাবী মানুষ। সেই জন্য বেশ কয়েকটি শর্তও রাখা হয়েছে। তারাই সুবিধা পাবেন না যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার ঊর্ধ্বে। রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ২০০৮-এর কেন্দ্রীয় সরকারের CGHS ১৯৫৪ অথবা ESI এর সুফল ভোগ করছেন এমন পরিবার। কেন্দ্র, রাজ্য ও পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সংবিধিবদ্ধ কিংবা স্বায়ত্তশাসিত পুরসভার অধীনস্থ কর্মী বা পেনশনভোগী ব্যক্তিরা যারা ইতিমধ্যেই নির্দিষ্ট বীমার সুবিধা পান তারা এই আওতার মধ্যে পড়ছেন না। নিয়মিত সরকারি চিকিৎসা ভাতা পাওয়া নাগরিকরাও পাবেন না। ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এর সুবিধা পাবেন। SIR এর প্রক্রিয়া তালিকা থেকে বাদ পড়া কিংবা স্থানান্তরিত ব্যক্তিরাও এর সুবিধা পাবেন না। অন্যান্য কঠোর শর্ত থাকলেও রাজনৈতিক বা আইনি কারণে যাদের CA অথবা SIR ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়ায় ঝুলে রয়েছে বা নিষ্পত্তি ঘটেনি তাদের সাধারণ নাগরিক হিসেবে মানবিকতার খাতিরে এই নতুন প্রকল্পের আওতাভুক্ত রাখা হয়েছে। দুর্নীতি ও ভুয়ো তথ্য ঠেকাতে পুরো ব্যবস্থার ওপরে IT নির্ভর ডিজিটাল নজরদারি চালানো হবে। হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে ছুটি হওয়া পর্যন্ত রোগীর শনাক্তকরণ প্রক্রিয়ার ডিজিটাল বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যবহারের জন্য বাধ্যতামূলক করা হয়েছে নির্দিষ্ট আভা ID। তবে সামগ্রিক চিকিৎসার ধরন এবং আনুষঙ্গিক নীতি নির্দেশিকার ক্ষেত্রে কেন্দ্র ঘোষিত আয়ুষ্মান ভারত যোজনার প্রোটোকলই অনুসৃত হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজ্য জুড়ে চালু হওয়া কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যোজনা কিন্তু অনেকেই নানাবিধ বিধিনিষেধ এবং আর্থিক আয়ের সীমার কারণে কোটি কোটি মানুষ সুবিধার বাইরে চলে যাচ্ছেন। সেই ঘাটতি মেটাতেই উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী। চলতি মাসের শুরুতেই রেজিনগরের জনসভা থেকে দাঁড়িয়ে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে স্বাস্থ্য ভবন স্পষ্ট বিজ্ঞপ্তি দিয়ে রূপায়ণের কথা পুরোপুরি পরিষ্কার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।